প্রিয় দর্শক, এই যে খ্রিস্টানদের এই যে গির্জা, এই গির্জাতে আপনার এই পাশে যে গাছগুলি লাগানো ছিল, এই গাছগুলি কেটে নেওয়া হচ্ছে। এই যে দেখুন দেখুন গাছগুলো কেটে নেওয়া হয়েছে। এই যে কয়েকদিন আগে কেস কেটে নেওয়া হয়েছে। গাছ কাটা হয়েছে কিন্তু গাছ লাগানো হয়নি। পরিবেশ দূষণ তো হচ্ছেই। এই যে আরেকটি গাছ কাটা হয়েছে। এই যে দেখুন, ওই যে খ্রিস্টানদের এই গির্জা, সাঁওতালরা এক সময় সাঁওতাল আদিবাসী ছিল, তারা খ্রিস্টান হয়েছে। তাদের এটা প্রার্থনা জায়গা, গির্জা, তাদের ধর্মীয় উপাসনালয়। কী অবস্থা দেখুন। এখানে এখন বসবাস করছে বর্তমানে এখানে বসবাস করছে জিন, ভূত ও শিয়াল, কুকুর। জিন, ভূতের ঘর, শিয়াল, কুকুর, রাতের বেলা শিয়ালের আড্ডা। দেখুন প্রিয় দর্শক, আপনারা দেখুন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ভূতের জায়গা, শিয়ালের জায়গা, দিনের জায়গা। দেখুন, এই যে একসময় এটা দেখবো আমরা, দখল হয়ে গেছে হয়তো বা কেউ দখল করে নেবে। জোর যার মূল্য তার, দুনিয়াটাই তাই চলছে মনে হচ্ছে এরকম। সব ভেঙে চুরমার হয়ে গেছে। ওইতে এই পুরাতন একটি গির্জাটি ধ্বংসেই অবশিষ্ট, আর কিছু রইবে না মনে হচ্ছে। জায়গাটা হয়তো কেউ দখল করে নেবে। এখন কুকুর, শিয়াল ও ভূতের জনবসতি এখানে। দেখুন কুকুর, শিয়াল ও ভূতের জনবসতি। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো তানোর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তানোর পশ্চিম দিকে রাস্তার ধারে তানোর মন্ডমালা রোডের পাশে খ্রিস্টানদের গির্জা। সাঁওতালরা একসময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। সেই খ্রিস্টানদের গির্জা ভেঙে আছে, অবহেলায় ভেঙে পড়ে আছে, অযত্ন অবহেলায় পড়ে আছে সাঁওতালদের এই ক্লাব। কেউ ক্লাব ঘর বলে, কেউ গির্জা বলে। এই ঘরটি পড়ে আছে, কখন কে দখল করে নেবে এটা বলা যায় না। সাঁওতালদের ক্লাব সে সময় এটা গির্জা বলে পরিচালিত হতো। এই গির্জাতে সাঁওতাল খ্রিস্টান যারা ছিল, খ্রিস্টানরা যাওয়া আসা করতো। এই যে এটা টয়লেট দেখছেন আপনারা, টয়লেট। আর এটা দেখছেন এই যে এই সাইডে গির্জা। অনেকে বলে সাঁওতালদের ক্লাব, অনেকে বলে গির্জা।
এই সাঁওতাল যেগুলো ছিল তানোরে অনেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে, দিয়ে ওই বিএনপি সরকারের আমলে প্রথম যখন বিএনপি আসে তখন এটা সরকারের এবং ওই খ্রিস্টানদের যে সংস্থা সেই যোগ সাজেছে, মানে এই সরকার সমর্থিত এবং খ্রিস্টানদের সব মিলিয়ে এটা একটা তৈরি করে দেয়। তারা ওই গির্জাটা তৈরি করে দেয়, কিন্তু ওই আওয়ামী লীগের আমলে এটা অবহেলা অযত্নে আজ এভাবে পড়ে আছে। বর্তমানে আজকে এটা তুলে ধরা হলো। এটা হলো আজকে তারিখ 15ই ফেব্রুয়ারি 2025 সাল। দেখুন আপনারা, কালের গর্ভে আস্তে আস্তে এটা ধ্বংসেই পরিণত হচ্ছে তানোরের এই পুরাতন গির্জাটি। এই গির্জাটি বয়স প্রায় অনুমানিক প্রায় 25 বছর হতে যাচ্ছে, বা 27-28 বছর হয়ে যাবে, এরকম বয়স হয়ে যাবে। দেখুন আপনারা চারিদিক, আগে কি সুন্দর পরিবেশ ছিল এখানে, এখন সেই ধ্বংসে পরিণত হয়েছে এই জায়গাটা। একদম সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই গির্জাটি আমি আপনাদের মাঝে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের মাঝে কিছু না কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। প্রিয় দর্শক, দেখুন আপনারা কি অবস্থা, ভিতরে মানুষ একদম অনেক সময় দেখা যায় মলত্যাগ করার মতন হয়ে আছে। প্রিয় দর্শক, এই যে দেখুন খ্রিস্টানদের এই গির্জাটি, এটা গেট, এটা প্রথম গেট। রাস্তাটা সব কিছু ব্লক করে দিয়েছে। এখন তারা কোথায় কি করে জানি না এই মানুষগুলো। এই যে এখন গাছ কেটে কেটে নিয়ে যাচ্ছে। অনেকে তাদের এটা দখলকৃত সম্পত্তি অনেকে মনে করছে। অনেকে যারা জবরদখল করে অনেকে এটাকে দখল করার চেষ্টা করছে। এটা খাস, এটা কিন্তু সরকারি খাস বা খ্রিস্টানদেরই জমি হবে হয়তো, কিন্তু এরা দখল করার চেষ্টা করছে। অনেকে যারা ক্রাইম ধরনের, মানে এক ধরনের ভূমিদস্যু মানে ভূমি দখলকারী অবৈধভাবে, তারা আস্তে আস্তে সব কিছু লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে। দেখুন আপনারা, সব কিছু দরজা, গেট টেট সব কিছু নিয়ে চলে গেছে তারা। নাই, দরজা নাই, এগুলো সব লোহার ছিল, সুন্দর হয়েছিল, একটাও নাই। এই নাই, উপরে একটু মাত্র একটু টিন আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে হয়তোবা দেখাতে পারলাম। দেখুন আপনারা, সাঁওতালদের এই বা খ্রিস্টানদের এই ক্লাবটি। প্রিয় দর্শক, আচ্ছা, ঐতিহ্যবাহী তানোর একটি ক্লাব বা গির্জাঘর আপনারা দেখলেন। আর এই যে পাশে আছে মুন্ডমালা তানোর রোড, তানোর মুন্ডমালা রোড। এই রোডের পাশেই অবস্থিত। এখানে কিছু জায়গা দখল হয়ে গেছে, এদিকে জায়গা দখল হয়ে গেছে। এই জায়গাগুলি দখল করার চেষ্টা করছে, আরও দখল হয়ে যাবে হয়তো, আমরা অচিরেই দেখতে পাবো না এই ঘরটি। আসসালামু আলাইকুম।